বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারের পট পরিবর্তনের সময়কালে সমস্ত দিকের মতোই টলিউড ইন্ডাস্ট্রি তথা ফ্যাশন ইন্ডাস্ট্রি আগামী দিনে কিভাবে চলবে বা তার কী বা রূপরেখা হবে সে বিষয়ে আমরা প্রশ্ন করেই চলেছি। আর এই প্রশ্নের মধ্যে গত কিছুদিন আগেই আমরা কথা বলে নিয়েছিলাম দ্য এসকে ফিল্ম মুম্বাইয়ের কর্ণধার মিস্টার সায়ন্তন পাল তথা রাহুলের সাথে। ফ্যাশন ইন্ডাস্ট্রি তথা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন যাবৎ যে সমস্ত অনিয়ম, নারী সুরক্ষা, পরিবারতন্ত্র এগুলো চলে আসছিল, সেই বিষয় নিয়ে তিনি কি বলছেন শোনাবো। পাশাপাশি এসকে ফিল্ম মুম্বাইয়ের পক্ষ থেকে আগামী সময় কি কি কাজ আসতে চলেছে, নতুনত্ব, সে বিষয়ে বেশ কিছুটা আভাস দিলেন তিনি। আর কি কি বললেন চলুন শুনে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি, বঙ্গের বৃষ্টি। প্রথমত হচ্ছে যে পরিবর্তনের সাথে সাথে ইন্ডাস্ট্রিরও অনেক কিছু পরিবর্তন হয়েছে। প্রথম পরিবর্তন যেটা হয়েছে, ইন্ডাস্ট্রিতে বিশ্বাস ফ্যামিলিকে সরিয়ে দেওয়া হয়েছে। কোনো রকম কাটমানি, কোনো রকম টাকা পয়সা দিয়ে কাজ করা, এগুলো সমস্ত কিছু বন্ধ। দ্বিতীয়ত, নারীদের সুরক্ষার দিকে সবচাইতে বেশি খেয়াল রাখা হয়েছে। দ্য এসকে ফিল্ম মুম্বাইয়ের তরফ থেকে আগামী দিনেও কাজের যা ঘোষণা করা হয়েছে সেইগুলো আবার আমি বলে দিচ্ছি। সামনেই হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, ৮০তম স্বাধীনতা দিবসের এবারের থিম হচ্ছে আজাদি কা মহোৎসব। সেই শ্যুট আমরা আগামী মাসে করব, মানে জুন মাসে করব। তারপরে হচ্ছে বাঙালির সবচাইতে বড় উৎসব দুর্গাপুজো। এবারে আমাদের দুর্গাপুজোর থিম গতবারও যেটা ছিল নবরূপে নবদুর্গা, সেটাই থাকছে। গতবার আমরা পলিটিক্যাল কারণবশত ভিডিওগ্রাফিটা করতে পারিনি, ফেডারেশনের অনেক চাপ, পলিটিক্যালের দুর্নীতির জন্য করতে পারিনি। এবছর আমরা ভিডিওগ্রাফিটা করব। দুর্গার নটা রূপের সাথে সাথে গতবার আমরা পৃথাকে ছোট দুর্গা হিসাবে করেছিলাম, কিন্তু পলিটিক্যাল দুর্নীতির জন্য, পলিটিক্যাল কারণের জন্য আমরা করতে পারিনি সেই কাজটা। এবছর সেই কাজটা আবার সম্পূর্ণ হবে। পৃথাই আমাদের এবছরের ছোট্ট দুর্গা, মা দুর্গার রূপে আসবে। তার সাথে সাথে মেন দুর্গা রূপে থাকবে হচ্ছে আমাদের সেলিব্রিটি একজন আর্টিস্ট, যার নাম আমি এখন বলবো না। তারপরে আমাদের আজকের নারী যেই প্রজেক্টটা গত বছর করার কথা ছিল, পলিটিক্যাল কারণবশত আমাদের করার পারমিশন দেয়নি, কিন্তু এখন পরিবর্তন হয়েছে, এখন ইন্ডাস্ট্রিতে কোনো রকম দুর্নীতি নেই। তাই আজকের নারী প্রজেক্ট আমরা শুরু করতে চলেছি, যেখানে নতুন আমরা যারা কাস্টিং করেছি তার মধ্যে অর্চিতা আছে, শর্মিলা আছে, সুস্মিতা আছে, এছাড়া তো সঞ্চিতা, বিদিশা, সম্পূর্ণা, এরা আছে। সবচাইতে বড় জিনিস হচ্ছে এখন আর ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য কোনো ছেলেদের বা কোনো মেয়েকে টাকা দিতে হবে না, এবং তার থেকেও বড় কথা, কারোর প্রিয় লোক হয়ে বা প্রিয় মানুষ হয়ে থাকতে হবে না। ইন্ডাস্ট্রিতে এবার কাজ করবে তারা নিজের যোগ্যতা অনুযায়ী। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছে, ভয় আউট, ভরসা ইন। তাই ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতা, অভিনেত্রী এবং টেকনিশিয়ানদের বলবো, ভয়কে বাদ দিয়ে ভরসা রেখে ইন্ডাস্ট্রিতে আসুন, কাজ করুন। এবং সবচাইতে বড় কথা হচ্ছে, গত বছর আমরা একটা ফোরাম করেছিলাম, অল ইন্ডিয়া আর্টিস্ট অ্যান্ড মডেল ফোরাম, যেখানে এই সংস্থাটা কাজ করবে হচ্ছে মডেল এবং আর্টিস্টদের কোনো রকম অসুবিধা হচ্ছে কি না সেটা দেখার জন্য। কোনো রকম কোনোভাবে কোনো মডেল বা টেকনিশিয়ানকে যেখানে হেনস্থার শিকার হতে হবে, তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা সেইভাবেই সেই জায়গায় পদক্ষেপ নেব। কিন্তু একটা কথাই বলবো, বিশেষ করে ফিমেল আর্টিস্টদের, যে তোমরা তোমাদের এই ভরসা রেখে কাজে আসো। আর কোথাও যদি দেখো কোনো রকম অরাজকতা হচ্ছে, দুর্নীতি হচ্ছে, বা কোনো রকম তোমাদের কাজ নিয়ে কোনো রকম কম্প্রোমাইজের কথা হচ্ছে, তোমরা সরাসরি আমাদের জানাতে পারো। কেন এখন আর ইন্ডাস্ট্রিতে কোনো রকম কাটমানি সরকার, কোনো রকম দুর্নীতিগ্রস্ত কাজ এখনের ইন্ডাস্ট্রি হবে না। এখনের ইন্ডাস্ট্রি হবে সুরক্ষিত ইন্ডাস্ট্রি, ক্লিন ইন্ডাস্ট্রি, সেফ ইন্ডাস্ট্রি, এবং তার সাথে সাথে আমাদের স্বপ্ন সোনার বাংলা করার, সেটাতেও আমরা এগিয়ে যাব। দাদা, একটা শেষ প্রশ্ন না করলে নয়, যে
পূর্বে বহু সরকার বা বিভিন্ন জায়গা থেকে একটা কথা দেওয়া হয়, কিন্তু কথাটা রাখার ক্ষেত্রে আমরা দেখি সেটা হয় না। তো এই সরকার বা তোমারই কথা, যদি তোমার কথায় ধরা হয়, এসকে ফিল্ম মুম্বাই যারা আসবে কতটা কথার উপর ভরসা রেখে আসতে পারবে? 100 ভাগ বলবো না, 1000 ভাগ ভরসা রেখে আসতে পারে। আর সরকারের কথা যদি বলি, সেটা দেখতেই পেয়েছো, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পর থেকে যেভাবে অ্যাকশন কাজ শুরু করে দিয়েছে, যেভাবে নিজের কথা রাখতে শুরু করেছে, সেই কথার বেসেই বলছি যে এখনের সরকারের কাজ সরকার করবে। আর ইন্ডাস্ট্রিকে ক্লিন ইন্ডাস্ট্রি গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। তাই 1000 ভাগ বিশ্বাস রেখে, ভরসা রেখে ইন্ডাস্ট্রিতে আসুক, কাজ করুক, নিজের যোগ্যতা প্রমাণ করুক। আর টলিউডের ক্ষেত্রে কি আমরা রাজনীতি দেখতে পারবো, যেটা গত বিগত বছরগুলোতে আমরা দেখেছি? না, এখন আর টলিউডে কোনো রকম রাজনীতি চলবে না। নিজের যোগ্যতায় কাজ হবে, নিজের পারিশ্রমিকে কাজ হবে, যার যতটা যোগ্যতা সেই অনুযায়ী সে কাজ পাবে। কোনো রাজনীতি, কোনো পৃষ্ঠপোষক, কারুর রেফারেন্স, রেকমেন্ডেশন চলবে না ইন্ডাস্ট্রিতে। শেষে এসকে ফিল্ম মুম্বাই কি বলতে চাই দাদা, আমরা অ্যাজ আ বংশী আছে এবং অন্যান্য মিডিয়া চ্যানেলের সবার উদ্দেশ্যে কি বলতে চাও এসকে ফিল্ম মুম্বাই কর্ণধার? একটা কথাই বলবো, বং সিরিজকে এবং অন্যান্য মিডিয়া চ্যানেলকে এবং আমার যারা দর্শক বা বন্ধুরা যারা দেখছো, মিডিয়া হচ্ছে আমাদের ফোর্থ পিলার। মিডিয়া, তোমরা যদি আর্টিস্টদের পাশে থেকে আর্টিস্টকে ভরসাটা যোগাও যে তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা তাদের পাশে থাকবে, সততা, সত্যিটা সবার সামনে তুলে ধরবে, তাহলে দেখবে আমাদের থেকে বেশি ভরসা ফোর্থ পিলার মিডিয়াকে সবাই করবে। তাই এইটুকুনি চাইবো তাই এসকেপি মুম্বাইয়ের তরফ থেকে মিডিয়া সমস্ত বন্ধুদের, যে তোমরা মানুষকে ভরসা যোগাও, যে সরকার যেরকম তোমাদের পাশে আছে, ইন্ডাস্ট্রি যেরকম তোমাদের পাশে আছে, তাই এসকেপি মুম্বাই যেরকম তোমাদের পাশে আছে, সেরকম বং সিরিজ, আদার্স মিডিয়া চ্যানেলরাও তোমাদের পাশে আছে। ধন্যবাদ। এগুলো না থাকে, সুরক্ষার জায়গাটা আরো সিকিউর হয়, তাহলে কেন নয়, অবশ্যই আমরা সবাই অনেকটা এগোতে পারবো। আর সেটা সরকার বা গভর্নমেন্ট আমাদেরকে এই পথে মানে কাটা মুক্ত করে দেয়, তাহলে তো আমরা অনেকটাই এগোতে পারবো। আমার নাম সুস্মিতা পাল, নাগপুর থেকে। হ্যাঁ, তো আমাদের পশ্চিমবঙ্গের যে জিনিসটা বললাম, নিজের মন থেকে আরো বেশি কাজ করার সামনে দিকে ফলের ছাড়া ফলের সাথে কাজ করতে মনে হচ্ছে। এখন দাদা যে কথাটা বলছে, এখন সরকার ভয়ে আমরা কাজ করতে পারবো, আমাদের কোনো এমন, তো এটা শুনে বেশ ভালো লাগলো। এবং আরো যারা আছে, মেয়েরা যারা স্বপ্ন, অনেকে আছে নিজেদের স্বপ্নটা ভেঙে যায় যে কম্প্রোমাইজ করতে হবে, অনেক ব্যাপার সামলাতে হবে, সেই অনেকটা। আমার নাম সর্বিনা। তোমার বিষয়গুলো যারা বললো, তুমি এখন এখানে কাজ করা শুরু করবে, কতটা ভয় ছাড়া সাহসের সাথে কাজ করবে এবং কি বড় চালাবে, কেমন কাজ বললো যে আমাদের ফলে কি হচ্ছে, আমাদের বাবা মারা প্রচন্ড নির্ভয়ে ছাড়তে পারছে, যেখানে আগের সরকারে যেরকম কম্প্রোমাইজ, তারপর টাকা পয়সা যাওয়া, প্রচুর দুর্নীতি, মানে নতুন 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 হাউস গড়ে ওঠা, এই সমস্ত কিছু মা বাবা প্রচন্ড ভয় পেত ছাড়তে, যে মেয়ে কিভাবে যাচ্ছে, কিভাবে কাজ করছে, কোথায় আছে, কিভাবে সে নিরাপত্তা আছে কিনা, তার কম্প্রোমাইজ বা টাকা পয়সা, এরকম সমস্ত ব্যাপারগুলো খুবই আগে ছিল। এখন নতুন সরকার আসায় সেগুলো একেবারে বন্ধ হয়ে যাচ্ছে, দাদা যেগুলো বললো। ফলে কি হচ্ছে, আমরা খুবই কনফিডেন্সলি কাজ করতে পারছি, কোথাও কনফিডেন্সলি কোথাও গিয়ে অডিশন দিতে পারছি, নতুন নতুন কাজগুলো করতে পারছি। একজন নতুন আর্টিস্ট হিসাবে এটা আমাদের কাছে খুবই পাওয়া। ইভেন যারা নতুন নতুন আর্টিস্ট কাজ করতে চাইছো, যারা চাইছো যে অভিনয়টাকে জীবনের সম্পূর্ণ স্বপ্নটাকে পূরণ করতে, তাহলে আমি তাদের বলবো যে তারা আসো, তারা নির্ভয়ে কাজ করো। আমার নাম অর্চিতা, আমি বারাসাত থেকে এসেছি।